আসেন ভাইয়া, কি লাগবে আপনাদের বলেন। ভাই আমাদের ভালো কোয়ালিটির একটা ফোন দেখান। ও আচ্ছা, তা ভাইয়া আপনাদের কেমন বাজেটের ভিতরে দেখাবো? বাজেট নিয়ে কোনো সমস্যা নেই, আপনি একটা ভালো ফোন দেখান। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু সময় দিন, আমি দেখাচ্ছি। এই, তোমার ফোন কোথায়? কেন, আমার ফোন তো পকেটে রয়েছে, কি হয়েছে? তোমার বাবা আমার ফোনে ফোন দিচ্ছে, মনে হয় তোমার সঙ্গে কথা বলবে। এই নাও, কথা বলো। আমি এখন কথা বলবো না, তুমি এক কাজ করো, ফোনটা কেটে দাও। আচ্ছা। আচ্ছা ভাই, আপনি ফোনটার দাম বলেন। ও আচ্ছা, এই ফোনটার দাম? এই, তোমার বাবা আবার ফোন দিচ্ছে, নাও কথা বলো। তোমারে বললাম না যে আমি এখন কথা বলবো না? তোমার যদি এতই প্রয়োজন হয় তুমি কথা বলো। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। কে, বৌমা? হ্যাঁ আব্বু, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, তোমরা ভালো আছো? জি আব্বু, ভালো আছি। আপনি কি কিছু বলবেন? কি আর বলবো রে বৌমা, আজ কয়টা দিন আশরাফুলকে ফোন দিয়ে যাচ্ছি, সে তো ফোন ধরেই না, শুধু কেটে দেয়। এদিকে তোমার শাশুড়ির ওষুধও শেষ হয়ে গেছে, তাছাড়াও রোজার মাস, বাড়ি বাজার করারও কিচ্ছু নেই। আর আমি যে বাজার করব, ওষুধ কিনবো, আমার কাছে তো কোনো টাকা নাই। ভাবছিলাম আশরাফুলকে আর ফোন দিব না, কিন্তু কি করব, আমার তো আর কোনো উপায় নাই, তাই বাধ্য হয়েই ফোন দিলাম। এখন যদি তোমরা কিছু টাকা পাঠাতে তাহলে একটু বাজার করতাম, আর তোমার শাশুড়ির জন্য একটু ওষুধ কিনতাম। আচ্ছা আব্বু, আপনার ছেলে তো এখন বাসায় নাই, আপনার ছেলে বাসায় আসুক, আমি আপনার ছেলের সঙ্গে কথা বলে টাকা পাঠানোর ব্যবস্থা করতেছি। তাহলে রাখছি আব্বু, আপনারা নিজেদের খেয়াল রাখেন। আচ্ছা বৌমা, ঠিক আছে। রাখছি তাহলে। এই কি হলো, তোমার কি কথা বলা শেষ হয়েছে? যদি কথা শেষ হয়ে থাকে তাহলে এবার ফোনটা একটু দেখো। আমার এখন ফোন লাগবে না, তুমি বাসায় চলো। কেন, কি হয়েছে? ফোন লাগবে না কেন? কিছু হয়নি, তুমি এখন বাসায় চলো। ফোন লাগবে না যখন, তখন কি আর করা। আচ্ছা চলো বাসায় যাই। আচ্ছা ভাই থাকেন, গেলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুমি ফোনের দোকান থেকে ফোন না কিনে চলে আসলে, বললে যে বাসায় যাবা, আবার বাসায়ও গেলে না, চলে আসলে এই পার্কে। কেন, কি হয়েছে? না, কিছু হয়নি। তুমি ফোন কেনার জন্য যে টাকাগুলো আনছিলা, সেই টাকাগুলো কই? কেন, টাকা দিয়ে তুমি কি করবা? কিছু করব না, ওই টাকাগুলো আমার কাছে দাও। আচ্ছা ওয়েট করে দিচ্ছি। এ নাও টাকা। বলছি, তোমার বাবা যে ফোন দিয়ে টাকা চাচ্ছে, তা তুমি টাকা পাঠাচ্ছ না কি জন্য? তুমি আমার মা বাবাকে চেনো না, ওনারা যখনই আমাকে ফোন দেয় তখনই শুধু টাকা টাকা করে। এত টাকা ওনাদের কিসে লাগে? আর আমি তো টাকা পাঠাই না শুধু ওই জন্য না, আমি তো তোমার সুখের জন্য আরো বেশি করে ওনাদেরকে টাকা পাঠাই না। কেন, আমি কি তোমার বাবা মাকে টাকা দিতে নিষেধ করছি? আর তোমার বাবা মাকে আমার চেনার দরকার নেই, আমি যা বলি তুমি তাই শোনো। এই টাকাটা এখনই তুমি বিকাশ করে তোমার বাবার কাছে পাঠিয়ে দিবা, কারণ এই টাকাটা আমার থেকে তোমার মা বাবার বেশি প্রয়োজন। আমার ফোন কেনার থেকেও তাদের বাজার করা, ওষুধ কিনা বেশি প্রয়োজনীয়। আর আমি ফোন তো পরেও কিনতে পারবো, আর আমার ফোন তো একটা আছেই। এখন না, আপাতত ওইটা দিয়েই চালিয়ে নিব। আর তুমি একটা কথা মনে রাখো, আমার ফোনের থেকেও তোমার ভালোবাসা আর তোমার মা বাবার দোয়া আমার বেশি প্রয়োজন। শোনো, আমি তোমাকে কিছু কথা বলি, তুমি আমার সম্পর্কে কি ভাবো মনে রেখো। আমি আর 5টা বাড়ির বউদের মতো না, যে স্বামীকে তার বাবা মার কাছ থেকে আলাদা রাখবো, তাদের জন্য কিছু করতে দিব না, তাদের খোঁজ খবর নিতে দেব না। ওই ধরনের মেয়ে আমি না, কারণ আমি নিজের বাপ মাকে ছেড়ে তোমার সংসারে আসছি। এখন তোমার বাবা মাই আমার বাবা মা, আর তারাই আমার সব থেকে আপনজন। তাই আমি চাই স্বামী ও তার পরিবারের সঙ্গে একসাথে মিলেমিশে থাকতে। আর সবচেয়ে বড় কথা হলো, তারা তোমার জন্মদাতা, আর তাদের জন্যই এই সুন্দর পৃথিবীর আলো বাতাস তুমি দেখতে পেরেছো। তারা দিনের পর দিন খেয়ে না খেয়ে এত কষ্ট করে তোমাকে বড় করেছে, কখনো নিজেদের চিন্তা করেনি। আর তুমি তোমার বাবা মার একমাত্র সন্তান, আর এখন এই বৃদ্ধ বয়সে তুমি যদি তাদের না দেখো, তাহলে কে দেখবে? তাদের তো দেখার মতো তুমি ছাড়া আর কেউ নেই। তাই তোমাকে বলছি কি, তুমি আর তাদের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করো না। আচ্ছা যাই হোক, এই টাকাগুলো নাও, এক্ষুনি তোমার বাবাকে বিকাশ করে